গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আবারও কাজ শুরু হয়ে গেছে। কালকে যে ধানগুলো টাঙানো হয়েছিল, তো ওগুলো আজকে পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসবো। তাই ফ্যান লাগিয়ে নিয়েছি, যেহেতু হাওয়া নেই, তাই এভাবেই পরিষ্কার করে আনতে হবে। দেখো, এখানে হাজিরা চলে এসেছে, তো আরশিও এখানে বসে রয়েছে ওদের কাছে। আমিও বেঁধে নিয়েছি, কারণ ধুলোবালিতে আমার অ্যালার্জি আছে। আমি ওভাবে কাজ করতে পারবো না, নয়তো আমার শ্বাসকষ্ট হয়ে যাবে। তাই এরকম করে সেফটি হয়ে নিলাম। তো এখন কাজ শুরু করে তো দিয়েছি। তো বাবা, ওদেরকে পান দিয়েছিলাম, তো আমিও একটু পান খেয়ে নিলাম। আর ধান দেখো বাড়িতেই রাখছি, বস্তা নেই। বস্তার খোঁজে গিয়েছিল, কিন্তু বস্তা পাইনি। তো মাঠে তো রাখা যাবে না, ধান চারা বেরোবে, তাই বাড়িতে নিয়ে এসে এখানে রাখছি। তো চলো, দেখো ছাগলটা ছেড়ে দিয়েছিলাম, তো এখনও বাড়িতে এসেছে। আর দেখো এত থালা বাসন জমেছে, কি বলবো। তারপরে এখন বাগানে চলে এলাম, আশিকে বললাম ছাগলটা ধরেছিল আবার ছেড়ে দিয়েছে, তো সেটাকেই এখন ধরবো। না হলে ও কোথায় কোথায় গিয়ে ধান খেতে থাকে, ধান খেলে তো আবার পেট ফুলে যাবে। তাই আশিকে বললাম তুই ওকে ধর, আমি দড়ি নিয়ে আসি। তো আমাদেরকে ধরা দেয় না, আরশি ধরতে পারে। তাই দেখো, আরশি এখানে ধরে রেখেছে, আমি এখন বেঁধে নিব। তো চলো, দেখো ওদের জন্য রান্না করছি। ডিম, বেগুন ভেজেছি, ডাল রান্না করেছি, ভাত করেছি। তো এই তিনটেই রান্না করলাম। এদিকে মাঠেও কাজ করছি, বাড়িতেও রান্না বান্না চলছে। তারপরে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো এখন বাজে হয়তো 2টো বাজে। তো ওদেরকে 1টার সময় খেতে দিতে হয়, তাও 2টো বেজে গেছে। তারপরে দেখো, আমি চান করে নিয়েছি। কত আর কাজ করবো, পুজোও তো দিতে হবে, ঠাকুরকেও তো খাওয়াতে হবে। তাই ওরা কাজ করছে, আমি এই ভাগে চান করে নিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে আর কি বলবো, ব্লগটা এখানেই শেষ করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুজোটা দিয়ে নিই, আর কিছু বলার নেই। আজকের মতো এখানেই শেষ। তো কাজের ঝামেলায় সেরকম ভিডিও কাজ করব না, মোবাইল ধরে রাখবো। তো চলো, টাটা।